সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভালোবাসার পাখি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব শীতে কবুতরের গোসল নিয়ে। আসলে আমরা যারা কবুতর পালন করি, অনেকের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে কবুতর শীতের দিনে গোসল করালে কবুতরের ঠান্ডা লাগবে, কবুতর মরে যাবে। কি বিষয়টা সম্পূর্ণ ভুল। সবসময় খেয়াল রাখবেন, আমরা যখন শীতের দিন আমরা গোসল যখন করি, শরীরটা অনেক ফ্রেশ লাগে, ঝরঝরে লাগে। এবং কবুতরের কিন্তু একই অবস্থা, ওদেরকে কয়েকদিন পর পর গোসল করতে দিতে হয় বা গোসল করাতে হয়। আমরা যারা কবুতর ছেড়ে পালি, তাদের কবুতর সবসময় খেয়াল করবেন যে খুব ঝরঝরে থাকে, খুব সুন্দর থাকে, একদম চকচকে ঝকঝকে থাকে। কারণ ওরা ওদের প্রয়োজন অনুযায়ী ওরা গোসল করতে পারে। ওদের যখন পানি প্রয়োজন হয়, ওরা সে পানিতে নামে গোসল করে। আর যারা বন্দি অবস্থায় পালি, খেয়াল করব, ভালো করে খেয়াল করব যে কবুতর অনেক সময় ছটফট ছটফট করে। তো সেই জিনিসটা খেয়াল করবেন এবং প্রয়োজন অনুযায়ী তাদেরকে যখন রোদ উঠবে, সেই রোদ থাকা অবস্থায় তাদেরকে পাত্রে পানি দিয়ে দিবেন, বা যেভাবে আপনারা গোসল করান, যেভাবে গোসল করাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে গোসল করতে দিতে হবে ওদেরকে। আর শীতের দিন হলেও কোনো সমস্যা নেই, আপনারা রোদে রাখার ব্যবস্থা করবেন যাতে পালকগুলো শুকিয়ে যায়। খেয়াল রাখতে হবে যে কবুতরের গোসলের অভাবে কবুতর কিন্তু অনেক ছটফটে থাকে, ছটফট করতে থাকে তারা। তো গোসলটা অনেক জরুরি। আমাদের মানুষদের যেমন গোসলের প্রয়োজন আছে, অনেক প্রয়োজনীয়তা আছে গোসলে। তো কবুতর গোসল অবশ্যই করতে দিতে হবে, সেটা শীতকাল হোক গরমকাল হোক। আপনারা খেয়াল করে থাকবেন যে অনেক সময় যখন মেঘ বৃষ্টির দিনে যখন বৃষ্টিপাত হয়, লাগাতার বৃষ্টি হয়, তখনও দেখবেন যে কবুতর বৃষ্টিতে ভিজে একাকার হয়ে বসে আছে। বাইরে দেখবেন যে কবুতর যেগুলো ছাড়া থাকে সবগুলো বৃষ্টিতে ভিজতে থাকে, বসে বসে ভিজতে থাকে। তো তাদের সর্দি লাগে বা ঠান্ডা লেগে তারা মরে যায়, বিষয়টা কিন্তু তা না। তাদের ব্যাপারটা তারা নিজেরা বুঝতে পারে। তবে আমরা একটু সজাগ দৃষ্টি রাখতে হবে যে ঠান্ডার দিনে বিশেষ করে কবুতর যখন গোসল করতে দিব, গোসল করার পরে তার শরীর শুকানোর ব্যবস্থা রাখতে হবে, এই জিনিসটা খেয়াল করতে হবে। আর শীতের দিনে ওদেরকে গরম খাবার, যেমন আপনার তেলবীজ জাতীয় খাবার অবশ্যই বেশি বেশি করে দিতে হবে। সবাই ভালো থাকবেন, সবার কবুতর ভালো থাকুক। আল্লাহ হাফেজ।